আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তুমুল বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু, মৃত 14, বড় বিপর্যয়ের আশঙ্কা। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাহাড় সমতলে যোগাযোগ বিচ্ছিন্ন, মিরিকে লোহার ব্রিজ ভেঙে মৃত 9, বিপর্যয়ে স্তব্ধ সিকিম কালিম্পং। উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃত বেড়ে 17, নজর রাখছেন প্রধানমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস। মৃত্যু মিছিল হচ্ছে আর কার্নিভাল চলছে। উত্তরবঙ্গ বিপর্যয়ে রাজ্যের সরকারের ভূমিকায় চরম ক্ষুব্ধ শুভেন্দু, সরাসরি নিশানা মমতাকে। দ্রুত ব্যবস্থা নিন, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবের কাছে আর্জি শুভেন্দুর। আমরা বিসর্জনের সময় মা দুর্গার পিছনে থাকি, আর মুখ্যমন্ত্রীর সামনে মাকে যেতে হয়, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। নির্বাচনের কমান্ড আর কোন রাজনৈতিক দলের হাতে নেই, মানুষই সর্বশক্তিশালী, সমীক্ষা ভট্টাচার্য। দুর্গাপূজার কার্নিভালের দিন বড় পদক্ষেপ শুভেন্দুর, দেখুন কি বলছেন। মা দুর্গার আশীর্বাদেই আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বললেন অভিষেক। বিস্ফোরক অর্জুন, উত্তরবঙ্গে এতজন প্রাণ হারালো তবু কেন উৎসব, রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ। ভুটানে বাঁধ উপচে পড়েছে, বাংলায় বন্যার সতর্কতা। ভয়াবহ বন্যায় ডুবেও ভক্ত বলল ভগবান বাঁচাবেন, শেষ পর্যন্ত কি হলো শুনলে চমকে যাবেন। সন্ধ্যা 7টার সময় শুরু হয়, একটা আভাস পেয়েছিলাম রাত 1:30টায় যে পরিস্থিতি দেখলাম, পর্যটকদের মুখে পাহাড়ের ভয়াবহ বর্ণনা। ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেঙে পড়ল বাড়ি ব্রিজ। ত্রাণ ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ুন, বিপর্যস্ত উত্তরবঙ্গের দলীয় নেতাকর্মীদের এক সুরে নির্দেশ পাঠালেন অভিষেক। শ্রমিক কেন্দ্রীয় পথ খুলতে উদ্যোগী বিস্তা, মমতাকে অনুরোধ চিঠি দার্জিলিং এর সাংসদের। অক্টোবরে এসআইআর, সেমিফাইনালে 1 কোটি ভুয়া ভোটারের নাম বাদ, তারপরেই ফাইনালে মমতা কুপকাত, শুভেন্দু অধিকারী। আরও বাড়তে পারে বৃষ্টি, অত্যন্ত ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, আর কি জানাচ্ছেন আবহাওয়া অফিস। উত্তরে দুর্যোগের লাল সংকেত, কবে থামবে বৃষ্টি, জরুরি সতর্কতা জারি। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা 20, কার্নিভাল স্থগিত না করায় মমতাকে কড়া আক্রমণ বিজেপি সভাপতি। ভয়ঙ্কর সতর্ক বার্তা, ভুটানে বাঁধ উপচে আসছে জল, ভাসতে চলেছে উত্তরবঙ্গ। ভারত পশ্চিমবঙ্গ সরকারকে কি জানালো প্রতিবেশী দেশ। কলকাতাকে ছাপিয়ে গেল পাহাড়, কতটা বৃষ্টি হলো দার্জিলিং এ, নদী গর্ভে সেতু, বিচ্ছিন্ন জলদাপাড়া। ফুসছে তোরসা, ভেঙে পড়ছে সেতু, কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য। নির্বাচনের কমান্ড আর কোন রাজনৈতিক দলের হাতে নেই, মানুষই সর্বশক্তিশালী, সমীক্ষা ভট্টাচার্য। দুর্গাপূজার কার্নিভালের দিন বড় পদক্ষেপ শুভেন্দুর, দেখুন কি বলছেন। ফের ডিভিসি কে দোষারোপ মমতার, পাল্টা দিয়ে চরম জবাব শুভেন্দুর। হিন্দু বিরোধী মমতার পর্দা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। আমি থাকলে পচা ডিম মারতাম, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। দুর্গাপূজার কার্নিভালের দিন বড় পদক্ষেপ শুভেন্দুর, ভারত মাতার জয় বলাতে এলার্জি, মমতাকে ধুইয়ে দিলেন কৌস্তব বাগচি। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের মুহূর্ত। শুভেন্দু অধিকারীর প্রতিবাদ যাত্রা, কলেজ স্কোয়ার থেকে মিছিল। বাঁধের গেট বন্ধ, নদীর জলস্ফীতিতে বড় বিপদের আশঙ্কা, বাংলাকে সতর্ক করল ভুটান। বিপর্যয়ের মাঝে স্বস্তি, কলকাতা ফিরতে শিলিগুড়িতে রাত কাটানো পর্যটকদের জন্য চালু হলো বিনামূল্যে বিশেষ বাস। বহরমপুরে সোনার গহনা লুট, পুলিশ তদন্তে যা সামনে এলো, চমকে গেলেন সবাই। রেড রোডের কার্নিভাল নিয়ে মমতাকে চরম তিরস্কার শুভেন্দুর, দেখুন কি বলছেন। মেয়রকে গ্রেপ্তার করা হবে না, শুভেন্দু। রাজ্য সরকারের সব ব্যস্ত, রেড রোডে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে তোপ শুভেন্দুর। এ যেন বাংলাদেশ,
লক্ষ্মী পুজোর আগে মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের কলকাতা ফেরাতে বিশেষ বাস শিলিগুড়িতে, কি অবস্থা ট্রেনের? লজ্জা নেই বলে কার্নিভালকে প্রাধান্য, নন্দীগ্রামের চেয়ে বেশি ভোটে ভবানীপুরে হারাবো মমতাকে, হুঙ্কার শুভেন্দুর। ভাষ্যে উত্তর, জলের তলায় রেল লাইন, বাতিল একের পর এক ট্রেন। ধসে আটকে পড়েছেন পাহাড়ে, জেনে নিন দার্জিলিং থেকে কিভাবে ফিরবেন। এবার বন্যার আশঙ্কায় ভুগছে পশ্চিম মেদিনীপুর। তিস্তার জল উঠে এলো রাস্তায়, ভাঙল সেতু, ধসে চাপা পড়ে মৃত দুই। বেড়াতে গিয়ে আজকে পর্যটকরা, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রকৃতির রুদ্ররূপ, নদীর উপর রাস্তা নয়, রাস্তার উপর বইছে নদী, গুমরা জঙ্গলে বন্যপ্রাণীদের বাঁচার লড়াই। দৈত্যের মতো শক্তি ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় তুফানি তাণ্ডবের আশঙ্কা, জারি হাই অ্যালার্ট। দার্জিলিংয়ে ভয়াবহ বৃষ্টি ও ধস, 13 জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি। ময়দানে এবার নামল সেনা, উত্তরবঙ্গে শুরু হচ্ছে কাজ। উত্তরবঙ্গে মৃত্যু মিছিল, মাঠে এনডিআরএফ, আরও টিম তৈরি রাখল কেন্দ্র। কেন এই উদ্বেগজনক বার্তা দিলেন অমিত শাহ? প্রাকৃতিক বিপর্যয়ে বেহাল উত্তরবঙ্গ, রাজনীতি সরিয়ে একসঙ্গে পাশে দাঁড়ানোর বার্তা বিরোধীদের। ফিরহাদ হাকিমকেও চরম কটাক্ষ, ভয়াবহ বিপর্যয়ের মাঝে কার্নিভাল নিয়ে কেন এত ক্ষুব্ধ শুভেন্দু? কলেজ স্কোয়ারে বিজেপির প্রতিবাদ মিছিল। ভুটানের পাহাড়ি জলে ডায়না নদীতে ভয়াবহ ভাঙ্গন, 150 মিটার বাঁধের 90% জলের স্রোতে উধাও, কি ঘটবে সংরক্ষিত বনাঞ্চলে? ফের জল ছাড়ল ডিভিসি, রাজ্যের এই 5 জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ছুটির দিনে বকখালিতে মর্মান্তিক ঘটনা, জলের তলিয়ে মৃত্যু আলিমুদ্দিন স্ট্রিটের যুবকের, প্রশাসনের সতর্ক বার্তা উপেক্ষা। কবে কোথায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় শক্তি, জানুন লেটেস্ট আপডেট। রবিবাসরীয় সকালে তুমুল বৃষ্টির তাণ্ডব, 8 জেলায় অতি ভারী বর্ষণের লাল সতর্কতা, কতদিন চলবে? শিলিগুড়িতেও চরম বিপর্যয়, মহানন্দা নদীর বাঁধ ভেঙে 500 জন ঘর ছাড়া, পোড়াধার এলাকায় অভুক্ত বহু মানুষ, কি আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব? প্রকৃতির তাণ্ডব লীলা দেখলাম, দার্জিলিংয়ে হোটেল বন্দি, জানি না কবে নামতে পারবো। উত্তরবঙ্গে বন্যা ও অতি বৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা। 26-এর আগে কংগ্রেসে ফের কামব্যাক, নির্বাচনের আগে বড় দায়িত্বে অধীর। বন্ধু হতেও যোগ্যতা লাগে, শত্রু হতেও লাগে। দেবের মন্তব্যের পরেই কুণাল ঘোষের লম্বা পোস্ট, ইঙ্গিত কি দেবের দিকেই? দরজায় ধাক্কা মারছে নদী, খোলা যাচ্ছে না গেট, বাঁধ ভাঙলেই বড় বিপর্যয়, পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল ভুটান। ময়দানে বিজেপির কর্মকর্তারা, ফোর্স তৈরি রয়েছে, উত্তরের বিপর্যয় মোকাবিলায় বার্তা শাহের। আলজাঙ্গিয়া পড়া লোক, গাজা নিয়ে বামেদের মিছিলে চরম কটাক্ষ তথাগত রায়ের, কেন ক্ষুব্ধ প্রাক্তন রাজ্যপাল? বাংলায় 7 থেকে 8 দফায় ভোট, বিহারে কেন 1 দফায় দাবিতে এক কাট্টা শাসক বিরোধী? অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত্যু হয়েছে 15 জনের, উদ্ধার কার্যে নামল সেনা। ধস, ভেঙে পড়েছে দুধিয়া সেতুর একাংশ। বর্ধমান তৃণমূলের চরম কোন্দল, পঞ্চায়েত উপপ্রধান সহ 6 নেতা সাসপেন্ড, তোলপাড় জেলায়। রাজ্য সরকারের সব ব্যস্ত রেড রোডে, উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে তোপ শুভেন্দুর। দুপুরেই ঘনাবে আধার, 2 ঘন্টায় দক্ষিণবঙ্গের 4 জেলা তুমুল বৃষ্টিতে ভাসবে, আগেভাগেই চরম সতর্কতা জারি। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর বড় আশ্বাস, কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ মুখ্যমন্ত্রীর। কলকাতা বজ্রগর্ভ মেঘের হানা, রাতভর তুমুল বৃষ্টি, ঘন ঘন পড়ল বাজ। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু বেড়ে 17। তো ভুটান রিভার কমিশন না হওয়াতেই উত্তরবঙ্গে বিপর্যয়, এখনো ঝুলে বকেয়া ডিএ মামলা। এবার রাজ্য সরকারি কর্মীদের নয়া বেতন কমিশন নিয়েও খারাপ খবর। পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না, হোটেল মালিকরা যেন চাপ না দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উনি কি মানসিকভাবে সুস্থ? নীতিশের অদ্ভুত আচরণের ভিডিও শেয়ার করে প্রশ্ন তেজস্বীর। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, তৃণমূলের উপপ্রধান সহ 6 নেতাকে সাসপেন্ড। অহর্ঘ্য ভাতা মামলার বড় খবর, রাজ্যের সাবমিশনের উত্তরে 20 দফা যুক্তি জমা হল রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে। পান্ডুয়া দুর্ঘটনায় নিহত 11 জনের পরিবারকে 6 লক্ষ টাকার বদলে ধরানো হলো ফাঁকা খাম, মুখ্যমন্ত্রীর কৃতিত্বে হইচই। চীনে দুনিয়ার দীর্ঘতম ব্রিজ খুলল সাধারণ মানুষদের জন্য, দেখুন চমকপ্রদ ভিডিও। পরীক্ষায় 96% পেলেও নগ্ন করে শাস্তি দেন মা, সইতে না পেরে তার উপরেই ঝাঁপিয়ে পড়ল সন্তান। দুর্নীতির চূড়ান্ত ফাইল, নাম রয়েছে মাসিক বিভাগ সহ আরও হেভিওয়েটদের। উঠল এসআইআর প্রসঙ্গ, মেপে দিল ভোটের দফা, কমিশনের বৈঠকে একগুচ্ছ আর্জি শাসক বিরোধীর। বিহার বিধানসভা নির্বাচন 2025, সময়সীমা ঘোষণা, এনডিএ বনাম মহাগঠন বন্ধের লড়াই। খোদ পুলিশকে চুল ধরে টানতে টানতে রাস্তার মাঝে নিয়ে গেল, ভয়ঙ্কর অভিযোগে গার্ডেন রিচে চাঞ্চল্য। আজ কার্নিভাল, কড়া নিরাপত্তা, রেড রোডের শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ। কেউ পেলেন গাছ, কাউকে ধরালেন সামর। পুজো কার্নিভালের মঞ্চে তারকাদের নানা কাণ্ড চোখে পড়ার মতো। ভারতে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার ত্রিপুরা, ডিটেনশন সেন্টার থেকে পালালেন 18 জন বাংলাদেশি। জানাও যাবে, মালও যাবে, এটা চলতে পারে না। জনবহুল সোনাপট্টিতে কেন সুরক্ষা নেই? পুলিশের ব্যর্থতায় সরব বিজেপি কাউন্সিলর। আর কোনো আবেদন নয়, এবার লড়াই। গঙ্গা ফুলহরের ভাঙ্গন রোধে স্থায়ী কাজের দাবিতে আন্দোলনে নামছে ভূতনিচরের ছাত্র সমাজ। শিক্ষকদের টেট বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন নিয়ম কানুন ও বিধি অনুযায়ী ব্যবস্থা হবে। পুজোতে প্রায় 1 লক্ষ কোটির উপার্জন, ঠিক কি বললেন কুণাল ঘোষ? দেখুন ভিডিও। বিস্ফোরক তথ্য, তেজস্বীর স্ত্রী রাজশ্রী কি হিন্দু না যাদব? আসল পরিচয় জানলে চমকে যাবেন। দ্রোহের কার্নিভাল, প্রয়োজনীয় মানসী সিনহার তীর্যক মন্তব্য, এটা মা দুর্গার জন্য না অন্য কারো জন্য? ও মাই গড, এটা কত বড়! মাছ সমুদ্রে সেই জিনিস দেখে উচ্ছ্বসিত 2 তরুণী বললেন জীবনের সেরা দিন। আচমকা ভেঙে পড়ল স্কুল বাড়ি, তখন প্রার্থনা চলছিল। মারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল বহু পড়ুয়া। চমকে দেওয়ার মতো রায়, ওবিসিরাও এবার ইডব্লিউএস সার্টিফিকেট পাবেন। হাইকোর্টের নির্দেশে হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি। মুষলধারে বৃষ্টিতে মৃত্যুপুরী, মিরিক শুকিয়া ধসে মৃত 17। উত্তর পূর্ব রেলের বড় ঘোষণা, ঘুরপথে ছুটবে রাজধানী এক্সপ্রেস। বাজ পড়ার সে কি আওয়াজ, যেন আকাশ ফাটছে। ধস বন্ধ রোহিণী রোড, মিরিকে মৃত্যু বেড়ে নয়। বিধায়কের অভিযানে ফের জার্সি বদল, দল বদলের প্রবল জল্পনা। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উত্তরবঙ্গে তুমুল বর্ষণের কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দুধিয়া ও বিজনবাড়ির সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ। রাস্তা ধসে, নদী প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে বহু গ্রামীণ এলাকা যোগাযোগহীন অবস্থায় পড়েছে। মানুষ বিপন্ন, বাড়ি ধ্বংস হয়েছে এবং জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। মৃতের সংখ্যা 14। পরিস্থিতি এমন যে উদ্ধার কাজও ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা রাত দিন ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। উদ্ধার ও ত্রাণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ যত দ্রুত সম্ভব খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় পায়। ভারী বৃষ্টি ও ধসে উত্তরবঙ্গের আরও বহু এলাকা বিপর্যস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়েছে। বহু মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। বিপর্যস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন। তবে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি এতটা গুরুতর যে সোমবার মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি সরাসরি পরিস্থিতি দেখবেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় মানুষদের পাশে থাকার আশ্বাস দিবেন।
পাহাড়ি এবং সমতল এলাকায় একাধিক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিরি এলাকায় লোহার ব্রিজ ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে। সিকিমের কালিম্পং অঞ্চলও বিপর্যয়ে স্তব্ধ। ভাঙা সেতু ধসে ধ্বংস হওয়ার রাস্তা এবং বাড়ি স্থানীয় মানুষদের চলাচল ও নিরাপত্তা বিপন্ন করেছে। উদ্ধার কাজ চললেও বিপর্যয় এতটাই বড় যে সাহায্য পৌঁছানো এখনো সীমিত। মানুষ খাদ্য, আশ্রয় ও চিকিৎসার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। উত্তরবঙ্গের এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 17। প্রধানমন্ত্রী সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং কেন্দ্র থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আহত ও নিখোঁজদের উদ্ধার, খাদ্য ও চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। মৃতদেহের মিছিল চলাকালীন সময় দুর্গাপূজার কার্নিভাল চলা জনময়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিপর্যয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। মানুষের জীবন ও নিরাপত্তা সর্বাধিক অগ্রাধিকার হওয়া উচিত। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন এবং বলেন, বিপর্যয়ের সময় উৎসব চালু রাখা ঠিক নয়। দুর্গাপূজার কার্নিভালের দিন বড় পদক্ষেপ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সময় মানুষের নিরাপত্তা, বন্যা ও ধ্বংসস্তূপে দ্রুত সহায়তা পৌঁছানো এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেছেন, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ একত্রিত হয় বিপর্যয় মোকাবিলায় কাজ করবেন। উত্তরবঙ্গের বিপর্যয় কাটিয়ে উঠতে মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মা দুর্গার আশীর্বাদেই আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব। তিনি বলেন, মানুষের জীবন ও নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব পাবে এবং বিপর্যয় মোকাবিলায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করছে। মানুষকে আশ্রয় ও খাদ্য, চিকিৎসা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। উত্তরবঙ্গে এতজনের প্রাণহানির পরও উৎসব চালু রাখার ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে। সংবাদ মাধ্যমে বিস্ফোরক অর্জুন হিসেবে উল্লেখ করা হয়েছে যে, রাজ্য সরকারের উদাসীনতার কারণে মানুষের ক্ষতি হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগা হয়েছে। সাধারণ মানুষ বিপর্যয়ে আক্রান্ত, অথচ উৎসব চালু থাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বিরোধী দলগুলো সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। শিলিগুড়িতে পর্যটকদের অভিজ্ঞতা ভয়াবহ। তারা বলছেন, সন্ধ্যা 7টার সময় শুরু হয় একটা আভাস পেয়েছিলাম। রাত 1:30টায় যে পরিস্থিতি দেখলাম তা ভয়ঙ্কর। পাহাড় অঞ্চলে ঝড় বর্ষণ ও নদীর জলোচ্ছ্বাসে মানুষের জীবন বিপন্ন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে দিন রাত ব্যস্ত। পর্যটক এবং সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাস্তা খুলে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। দার্জিলিংয়ের সাংসদ বিস্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অনুরোধ করেছেন যাতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করা হয়। এইভাবে উদ্ধার কার্য এবং ত্রাণ কার্যক্রম আরও দ্রুত পরিচালিত করা সম্ভব হবে। উত্তরবঙ্গের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 20। কার্নিভাল স্থগিত না করায় বিজেপি সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া আক্রমণ করেছেন। মানুষ বিপর্যয়ে আক্রান্ত, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতার অভাব জনমনে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন, তবে পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটজনক। ভুটানের বাঁধ উপচে আসার সতর্ক বার্তা এসেছে। প্রতিবেশী দেশ ভারত পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছেন, যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় উত্তরবঙ্গের কিছু এলাকা প্লাবিত হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পানি নিয়ন্ত্রণ এবং জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট। স্থানীয় মানুষ, প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা একত্রে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।